অলটাই ভিডিওর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। নমস্কার অল ফ্রেন্ডস, সিধু অলটাই ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এক মজাদার গার্ডেনিং বাগানের বিভিন্ন ধরনের গাছের পর্যালোচনা বা গাছের বিভিন্ন ধরনের সম্বন্ধে আলোচনা এবং শেয়ার করছি। তো এখন আমরা বিভিন্ন গাছ বাগানে যাচ্ছি, তো বাগানের দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে চায়না পাম্প বা তাল। এটাই ছোট ছোট পাতা হয়, এই পাতাগুলো সাজানোর কাজে ব্যবহার করা হয়। এই এর সঙ্গে ওই যে আমাদের যে ডালি সাজানো হয় বা বিভিন্ন ব্যক্তিকে সম্বর্ধনার জন্য ডায়াসে বা যে কোনো অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি বরণ করার জন্য। তো এই গাছ খুব কাজে লাগে। এছাড়াও এই যে আপনারা দেখুন ঝাউ পাতা, বিয়ে বাড়ি অন্নপ্রাশনে গাড়ির সাজানোর কাজে এবং বিভিন্ন ওকেশানে আমাদের গোলাপের সঙ্গে যে দেওয়া হয় দেখছেন। এর সঙ্গে দেখুন এই যে দেখুন ভিক্টোরিয়া, এই লম্বা লম্বা পাতা, এগুলো সাজানোর কাজে খুবই ব্যবহার হয় এবং কাজে লাগে। তো এগুলো গাড়ি সাজানোর কাজেও লাগে। এই যে দেখছেন বড় বড় গাছ, এগুলো খুব বড়, আমার থেকেও বড়, দেখেছেন। তো এই গাছগুলো, এই পাতা বিক্রি হয়, বিভিন্ন বাইরেও চলে যায়, বাইরে বিভিন্ন রপ্তানি করা হয়, এক্সপোর্ট করা হয়। এই পাতাগুলোর অবদান অতুলনীয়। বিভিন্ন বিয়েবাড়ি বা ওকেশানে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এছাড়াও এই গাছ রপ্তানি করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি। আমাদের এই গরিব মানে কি বলা যায় ফ্যামিলি বলুন, আর আমাদের দেশে যে সমস্ত মানুষরা কৃষিজীবী যারা চাষবাস করে, তারা অনেক উপকৃত হয় এবং তারা জীবিকা অর্জন করতে পারে। তো এটা ভিক্টোরিয়া, অনেকেই আমরা নাম জেনে থাকবেন। গ্রামে গঞ্জে হয়ে থাকে চাষ, এগুলো আমাদের এখান থেকেই বাইরের রপ্তানি হয়ে যায়। বাইরের দেশের রেট ভালো, যারা ব্যবসায়ীদাররা তারা অনেক লাভবান হয়। চাষিরা অ্যাকচুয়ালি খুব একটা পয়সা পায় না। তো ভিক্টোরিয়া আমরা দেখালাম। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সন অফ ইন্ডিয়া। এগুলোর এই অগ্রভাগকে কেটে কেটে বিক্রি করা হয়। এগুলোকে একসঙ্গে গোছা করে বাইরে রপ্তানি করা হয় এবং আমাদের গ্রামে গঞ্জেও ব্যবহার হয় খুব কম, কারণ তাদের পয়সা কড়ি কম থাকার জন্য তারা এগুলো কিনতে পারে না। বাইরে তারা অনেক পয়সা দিয়ে এগুলো কিনে এবং বিশেষত ব্যবসায়ীদাররাই এগুলো মুনাফা অর্জন করে। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে চাষিরা খুব পয়সা পায় না। তাদের সার, খোল, দড়ি যা কিছু সব এভরিথিং ব্যবহার করার পর দেখা যায় যে খুব একটা প্রফিট পায় না। তো আমরা আরো অন্যান্য দু একটা গাছ দেখাচ্ছি। বন্ধুরা, এই একটা গাছ দেখছেন, পেঁপে গাছ। পেঁপে এর যে আঠা, পেপাইন, এই আঠা কিন্তু শরীরের পক্ষে খুব উপকার হজম করার জন্য। কোনো খাদ্যকে যদি হজম করতে হয়, এই পেপাইন নামক উৎসেচক বা পেপাইন, এই যে আঠাটা, এটা খুব উপকারী। এই একটা গাছ দেখুন, লাল নোটে গাছ। এর যে এই যে খাড়াগুলো, এই শাক তো খাওয়া হয় প্রথমে পাতা, এরপরে গাছ বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে, এই যে খাড়াটা, এই খাড়াও অনেকে খায়। আমাদের গ্রামে গঞ্জে কম খায়, কিন্তু আপনার কলকাতার দিকে তারা এগুলো পেলে তারা গোড়া পর্যন্ত খেয়ে নেয়। তো তাই এই নোটে গাছেরও অবদান অতুলনীয়। এই একটা গাছ দেখুন, আপনারা অনেকে জানেননি হয়তো, আনারস। বাইরে থেকেও আসে, আবার এখান থেকেও বাইরে চলে যায়। এই আনারস, এখান থেকে একটা আনারস হয়, এই গাছটা বড় হলে আনারস হয়। এই যে দেখছেন, এটা হচ্ছে সন্ধ্যামণি। সন্ধ্যা হলেই এই ফুলটা ফুটে যায়। এই সাদা রঙের দেখছেন, অনেকে মাইক ফুল নামে পরিচিত, মাইকের মতো দেখতে। তাই সন্ধ্যা ফুল, এগুলো পূজা হয়। এই যে দেখছেন গাঁদা গাছ, গাঁদা ফুল হবে আর কিছুদিনের মধ্যেই। এই দেখুন লাউ গাছ, ছাঁচি লাউ এর গাছ বলা হয় এটাকে, ছাঁচি লাউ। এগুলো কুমড়ো হয়, কুমড়ো গাছ। তো এর পাতা বা এর খাড়াও খাওয়া যায়।
আর একটা মজাদার জিনিস দেখাচ্ছি, দেখুন। এই দেখছেন, এই যে দেখুন শামুক, এই শামুকটা মানে যাচ্ছে, এটা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাচ্ছে। এই যা ধরেছি দেখছেন, এ গুটিয়ে নিচ্ছে, এর ভেতরের দিকে মাসেলটা ঢুকে যাচ্ছে। এ চোখ কান সব রকম আছে, মেলে পরপর রাস্তার দিকে যেতে থাকে। এই সারা রাত বাইরে চড়বে, এটা ওটা খাবে, তারপরে আবার এই একটা দেখুন, এই একটা দেখুন, এই ভেতরে দেখুন, এই দেখুন, দেখছো, এই একটা, এই একটা, এই একটা, এইদিকে এই একটা, দেখছেন, এগুলো হচ্ছে শামুক। এই একটা গাছ দেখুন, এটা হচ্ছে বরবটি গাছ, যেটা ওই লম্বা লম্বা বরবটি হয়, এখনো হয় না, গাছটা হয়েছে, তো এটা হবে, এই রিসেন্ট হয়ে যাবে। লম্বা লম্বা বরবটি, খেতে পুষ্টিকর, খুব পুষ্টি। এখন এগুলা হচ্ছে ওই টগর ফুল বলা হয়, এই যে গোছা গোছা ফুল, এগুলোতে ফুল হয়, এগুলো এখনো কুঁড়ি, এগুলা বড় হবে, এগুলো বাজারে বিক্রি হয়, এর মালা গেঁথে গেঁথে বিক্রি হয়, এগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়। এই গাছটা বিরাট গাছ, এখানে অনেক ফুল হয়, অনেকেই এই গাছটা থেকে ফুল তুলে নিয়ে যায় পুজোর জন্য। এই যে দেখুন, এই একটা সন্ধ্যামণি, আমরা সাদা দেখিয়েছিলাম, এই একটা গোলাপি, খুব সুন্দর দেখতে, দেখছেন, একবার মাইক ফুল বলে, এটাও বেশ ভালো, এটা পুজোর কাজে ব্যবহার করা হয়। তো আমরা এই আমাদের লাগানো আছে, এগুলো আমরা পুজোর কাজে ব্যবহার করি, আমাদের পুজো হয়, ঠাকুর আছে, 2 বেলায় পুজো হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবার পরে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের গাছের পর্যালোচনা বা আলোচনা করব, উপকারী গাছের সম্পর্কে, কোনটায় কি উপকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওগুলো আপনাদের ফোনে চলে যাবে। অনেকে হয়তো জানে না সাবস্ক্রাইব করে লাভ কি। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবের উদ্দেশ্য হলো সাবস্ক্রাইব করে পরের ভিডিও পাওয়া। তো সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন।